নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের লাল শাক দিয়ে চিংড়ি মাছ করে দেখাবো। দেখো, এখানে লাল শাক আছে। লাল শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। দেখো, এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন, হলুদ আর পাতিলেবু রস মিশিয়ে রেখেছি। এখানে রসুন নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো শাকটা কুচিয়ে নেওয়া। দেখো, তেল বসিয়ে নিয়েছি। এবার আমি রসুন থেতো করে রেখেছি, রসুন কাঁচা লঙ্কা। দেখো, শাকগুলো আমি কুচিয়ে নিয়েছি। দেখেছো, ধীরে করে শাকগুলো কুচিয়ে নিয়েছি। এই শাকগুলো আমি দেখো, আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি শাকে। এবার দিয়ে ভালো করে চিংড়ি মাছ আর লাল শাকটা মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। দেখো, আমি মিশিয়ে নিই। দেখো, শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা করে তোমাদের দেখালাম। একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে ঘর ধরে দেখা যাচ্ছে। ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাবো। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি। আমি আজকে লাল শাক চিংড়ি মাছ দিয়ে করে তোমাদের দেখালাম। দেখেছো, গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো। কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।